তারেক রহমান ক্ষমতায় আসতেই বাংলাদেশের কিন্তু অ্যাকশন নিতে শুরু করে দিয়েছেন। একাধিক পদক্ষেপ তিনি নিচ্ছেন, যেটা বাংলাদেশের জনগণ চাইছিল যে বাংলাদেশে একটা স্থায়ী সরকার আসুক এবং পাশের যে দেশগুলো রয়েছে, বিশেষ করে ভারতবর্ষ, তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করুক, সেগুলো কিন্তু তারেক রহমান নিতে শুরু করেছে। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনটিতে আমি এই বিষয়টি ব্যাখ্যা করব যে বাংলাদেশের দায়িত্ব পেয়েই তারেকের অ্যাকশন, বাতিল হবে ইউনিসেফ 100 বেশি সিদ্ধান্ত। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনিস, তিনি যে পদক্ষেপগুলো নিয়েছিল সেই সময়, যে পদক্ষেপগুলো তিনি মানে বাস্তবায়ন করতে চেয়েছিলেন, তার মধ্যে প্রায় 132টা তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ইউনিস সরকার সেই সময়। তার মধ্যে প্রায় 100টা তিনি ক্যান্সেল করে দিয়েছে। একটাই কারণ, যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন তার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। তার সিদ্ধান্তের মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য, যেমন তিনি ওই ভিসা বাতিল করে দিয়েছিল ভারতের সঙ্গে, যেটা আমি গত প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছি যে সেই ভিসা কিন্তু ক্রমশ খুলতে চলেছে। অর্থাৎ ভারতের আসার জন্য বাংলাদেশি যে সমস্ত নাগরিক রয়েছে তারা ভিসা পেতে আর কোনো অসুবিধা থাকবে না। এর ফলে একটা ভালো সম্পর্ক হলো। প্রথম বার্তা তিনি তার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে একটা ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ বার্তা দিল, যার ফলে এটা বাংলাদেশের জন্য খুবই মঙ্গলবার হবে। এছাড়া ওই যে জুলাই যে বিপ্লবটা হয়েছিল, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল, তখন সেখানকার বিভিন্ন ছাত্রদল যারা ছিল তাদের কথা মেনে ওই একটা জুলাই সনদ একটা বার করেছিল, এবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে করতে হবে এগুলো। তো সেগুলো ইউনিট সরকার চাইছিল যে সেগুলো বাস্তবায়ন করতে, কিন্তু তারেক রহমান বিএনপির যিনি প্রধানমন্ত্রী হলেন, তিনি এসে কিন্তু সেগুলো বাতিল করে দিল। তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে যেখানে ছিল 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, অর্থাৎ একজন ব্যক্তি দুটো টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তো সেখানে তারেক রহমান সেটাও কিন্তু বাতিল করার পথে। এছাড়া বিচারায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা ছিল সেটাকেও খর্ব করা হয়েছিল ইউনিসের সময়ে, সেটাও তিনি মানে বিলোপ করে দিতে চাইছে, এরকম দাবি। এছাড়া যে আওয়ামী লীগকে ভোটে লড়তে দেওয়া হয়নি, এই নির্বাচনটা হলো বাংলাদেশে, তো আওয়ামী লীগকেও নাকি আবার শোনা যাচ্ছে তার উপর যে নিষেধাজ্ঞা জারি রয়েছে সেটা কিন্তু তুলে নিতে পারে, যেটা কিন্তু খবরে আসছে মাঝে মধ্যে এখন বাংলাদেশ থেকে, যে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের কার্যকর্তারা আবার অফিস খোলা শুরু করছে। অর্থাৎ তারা আবারও কিন্তু বিরোধী দলের ভূমিকায় দেখা যেতে পারে, কারণ আওয়ামী লীগ যে সরকার, সেটা বাংলাদেশে প্রায় 3 দশকের বেশি সময় ধরে তারা বাংলাদেশ শাসন করেছে। তো সেই একটা দলকে রাতারাতি তারা অভিযোগ এনে নির্বাচনে লড়তে দেবে না, নিষেধাজ্ঞা দেবে, সেটা বাংলাদেশের মানুষ হয়তো মেনে নেবে না। সেটা অনুভব করতে পেরেই বিএনপি যিনি প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, সেটা তিনি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন, এরকম একটা খবর কিন্তু আসছে। তো তারেক রহমান যে পদক্ষেপগুলি বর্তমানে নিতে, সেটা আগামীতে ভারত, বিশেষ করে ভারত চাইছিল যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হয়ে আসুক, যাদের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে দুটো দেশের সম্পর্ক ভালো করা যাবে। সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে সফল বলেই মনে করা যেতে পারে, কারণ ভারতের যে কূটনীতি, ভারতের যে বিদেশ নীতি, সেটা মানে বহুলাংশে মানে সার্থক হয়েছে। কেননা আপনারা দেখে থাকবেন, যখন ওই শপথ সভায় প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছিল, প্রধানমন্ত্রী যেতে না পারলেও কিন্তু লোকসভার যিনি স্পিকার রয়েছেন তাকে কিন্তু পাঠিয়েছেন, এবং স্পিকার ওই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা গোপন বৈঠক কিন্তু সেরে এসছে। ওদিকে বিদেশ মন্ত্রীও কিন্তু বৈঠক সেরে এসছে। অর্থাৎ আগামীতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে জটিল সমস্যাগুলো দেখা দিচ্ছে, যেগুলো খবরে আসছে আমাদের সামনে, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে মিটে যাবে। অর্থাৎ বাংলাদেশকে নিয়ে যে চীন আর পাকিস্তান যে গেমটা খেলছিল পিছন দিক থেকে, সেই গেমটা কিন্তু আর খেলতে পারবে না। ভারতের কূটনীতি, বৈদেশিক নীতির কাছে দুটো দেশে কিন্তু ব্যর্থ হয়েছে। তারা চাইছিল একটা পুতুলের সরকার করতে বাংলাদেশে, যা সবসময় ভারত বিরোধী কার্যকলাপে ইন্ধন যোগাবে, সেটা কিন্তু হচ্ছে না, সেটা হয়নি। তাদের প্ল্যান মুখ থুবড়ে পড়েছে, এবং এক্ষেত্রে ভারতের বৈদেশিক নীতিটাই কিন্তু মানে জয়লাভ করেছে বলে মনে করা হচ্ছে। আমি প্রতিবেদনটি ব্যাখ্যা এখানে শেষ করব। আপনাদের কি মতামত, যে তারেক রহমান যে অ্যাকশনগুলো বর্তমানে নিচ্ছে, সেটা ভারতের মানুষের জন্য কতটা সুখকর হবে, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু।